সন্ধ্যের সময় মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে এই ধরনের কাটুরি চাট বাড়িতে বানিয়ে নিতে পারেন। প্রথমে একটি বাটিতে 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচের মতো জোয়ানকে হাতে এইভাবে ক্র্যাশ করে নিলাম। ক্র্যাশ করা জোয়ান ওর মধ্যে দিলাম, সাদা তেল একটু বেশি পরিমাণই দিলাম, ময়দাতে ভালো করে মেখে নিলাম। ময়ান একটু বেশি দিলে মুচমুচে ও খাস্তা হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, যেভাবে আমরা নরমালি আটা বা ময়দা মাখি। 15 মিনিট বাদে হাত দিয়ে ভালো করে ঠেসে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিলাম। এবার ভেজা ন্যাকড়া চাপিয়ে 10 মিনিট রেখে দিলাম। আলাদা একটি বাটিতে সেদ্ধ ছোলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কার কুচি, সেদ্ধ করা আলুর টুকরো, স্বাদ অনুযায়ী সাদা লবণ ও বিট লবণ, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম। যেমনটা আমরা বাজারের চাট বা আলু কাবলি কিনে খাই ওই রকম। এবার ওই কেটে রাখা লেচিগুলোকে বেলে নিলাম। বেলার সময় কিন্তু এক্সট্রা তেল বা ময়দা দিয়ে বেলার দরকার নেই। আর বেলাটা কিন্তু একদম পাতলা হবে না, আবার মোটাও হবে না। বেলার পরে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিলাম। এবার ছোট সাইজের একটা বাটির পেছনের দিকে অল্প সাদা তেল মাখিয়ে নিয়ে ওই বেলা রুটিটাকে এইভাবে ভালো করে লাগিয়ে নিলাম। ওপরের দিকে এক্সট্রা লেগে থাকা ময়দাকে ছুরি দিয়ে এভাবে কেটে বাদ দিয়ে দিলাম, যাতে ভাজার সময় লুচির মতো ফুলে না ওঠে। দেখুন ঠিক এইভাবে। এবার একটি কড়াতে সাদা তেল গরম করে বাটিগুলোকে ওর মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বাটিগুলোর মাঝখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এভাবে বসালে ভাজাটা বেশ ভালো হয়। দেখুন আস্তে করে বাটিটাকে এইভাবে বের করে নিতে হবে। এবার উল্টে পাল্টে দুপাশটা লাল করে ভেজে নিতে হবে। ফেটানো টক দই, তেঁতুলের চাটনি, পরিমাণ মতো লাল লবণ, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলার গুঁড়ো ও ঝুরি ভাজা উপরে ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। রেডি করা কাটুরি চাট এইভাবে সার্ভ করুন।